আজকে শীর্ষ আদালতে আরজি করের এই শুনানি পর্বে অবশ্যই কি বলে দেশের শীর্ষ আদালত, অবশ্যই সেদিকে তো নজর থাকবেই। তবে আরজি করে সেখানেও কিন্তু ইতিমধ্যেই বড়সড় রদবদলের ছবি আমরা দেখতে পেয়েছি। 4 শীর্ষ আধিকারিক তাদেরকে সরানো হয়েছে, অপসারিত আরজি করের নয়া অধ্যক্ষ সুরিতা পাল সরানো হয়েছে, চেস্ট মেডিসিন বিভাগের প্রধানকেও সরানো হয়েছে, এমএসভিপিকেও গতকালই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আরজি কর হাসপাতালের নতুন অধ্যক্ষ করা হয়েছিল সুরিতা পাল, তাকে যেমন একদিকে বদল করা হয়েছে, পাশাপাশি আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিনের বিভাগের প্রধান তাকেও সরানো হয়েছে, এমএসভিপি তাকেও সরানো হয়েছে তাদের পদ থেকে। আপনারা জানেন যে আরজি কর হাসপাতালের যে ঘটনা চলছে সেই ঘটনা নিয়ে একের পর এক বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে এবং তারই মাঝে এবার আরজি কর হাসপাতালে গুরুত্বপূর্ণ রদবদল, যেখানে এমএসভিপি তাকে সরানো হয়েছে, আরজি কর হাসপাতালের চেস্ট বিভাগের প্রধান তাকে যেমন সরানো হয়েছে, অন্যদিকে আরজি কর হাসপাতালের নতুন অধ্যক্ষ সুরিতা পাল তাকে নিয়োগ করা হয়েছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপারকেও সরানো হয়েছে আরজি কর হাসপাতালে। এই গুরুত্বপূর্ণ রদবদল। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরজি কর হাসপাতালের যে ঘটনা ঘটেছে জানি গোটা দেশ উত্তাল, সেই ঘটনার পরেই আমরা দেখতে পেলাম আরজি করের 4 শীর্ষ আধিকারিক তাদেরকে রদবদল করা হলো। কি কারণে এই রদবদল? দেখো, এই দাবিটা কিন্তু ছাত্রদের প্রথম দিন থেকেই ছিল এবং যত দিন গেছে সেই দাবিটা আরো তীব্র হয়েছে এবং গতকাল যখন তারা স্বাস্থ্য ভবন যায় এবং স্বাস্থ্য ভবনে গিয়ে তারা যখন প্রথম দাবি করে, সেই দাবিতে কিন্তু তাদের এই উল্লেখটা ছিল যে তাদের যাতে এই 4 জনকে যেন সরানো হয় এবং পাশাপাশি যিনি প্রাক্তন ছিলেন, যাকে নিয়ে সব ঘটনা সূত্রপাত সব জায়গায় যেখানে যাকে ডাকা হচ্ছে সবকিছু করা হচ্ছে, তাকে যেন কোনো জায়গাতেই কোনো না দেওয়া হয়, কোনো জায়গায় বদলি না করা হয় এবং তার রেজিগনেশন যেন অ্যাকসেপ্ট করা হয়। যদিও তার রেজিগনেশন অ্যাকসেপ্ট করেনি, কিন্তু তাকে যে তিনি যে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে গেছেন এবং তার পাশাপাশি তাকে যে ট্রান্সফার করা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে সেটাকেও উইথড্র করে নেওয়া হয়েছে এবং তাদের যে দাবি ছিল, ছাত্রদের যে দাবি ছিল বাকি 4 জনকেও সরিয়ে নেওয়া হবে, সেই 4 জনকেও কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। প্রিন্সিপাল থেকে আরম্ভ করে এমএসভিপি থেকে আরম্ভ করে সকলকেই সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সরিয়ে নিয়ে তাদেরকে এবং সেখানে নতুন লোক পোস্ট করা হবে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।